সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি মানিকগঞ্জ সাটুরিয়া এবং মানিকগঞ্জের সেই ঐতিহ্য তামাক ক্ষেত, তামাক পাতা দেখাচ্ছি এবং এই তামাকগুলো কিভাবে ভেঙে জমিতে শুকানো হয় সে সুন্দর যে সুতলি রশি দিয়ে যারা কৃষক এত সুন্দর একটা ব্যবস্থা পরিবেশ করেছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, কৃষিকাজ যাই বলেন, এগুলো বুনার থেকে শুরু করে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলাতে হয়। সবাই দোয়া করবেন। এখন রয়েছে শিল বৃষ্টি ঝড়ের একটা ভয়, এই জন্য কৃষকরা খুব টেনশনে রয়েছে। কারণ খেতে ফসল ফলাতে অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করতে হয়। তো যাই হোক, রংপুর, কুষ্টিয়া, বর্তমান সময়ে মানিকগঞ্জ তামাকের জন্য খুবই বিখ্যাত। তো আপনাদের সেই মানিকগঞ্জের তামাক পাতা দেখাচ্ছি এবং মানিকগঞ্জের মাটি মানিক রয়েছে। একটা সময় এলাকা ছিল চর এলাকা, ততটা ফসল হতো না। বর্তমানে মানিকগঞ্জ প্রচুর পরিমাণে ফসল হয় এবং সবজি থেকে বছরে 3-4টা এক জমিতে ফসল হয়। তো এগুলো সবই আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। আমরা হাজারোবার শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার উপরে। তো সেই মানিকগঞ্জের তামাক পাতা দেখালাম কিভাবে জমিতেই শুকানো হয়। তো দেখতে পাচ্ছেন এগুলো করতে অনেক পরিশ্রম। তো আপনাদের সেই তামাক পাতা দেখালাম এবং এই পাতাগুলো বাড়িতে লওয়ার পরে আবার এই সব জমিতে ইরি ধান বোনা হবে। তো ওই যে তামাক যে গাছ রয়েছে, এগুলো মহিলাদের খুবই পছন্দর একটা খরিল আর কি। এগুলো দিয়ে ভাত রান্না করার জন্য খুবই সুবিধা হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটান। আল্লাহ হাফেজ।